নমস্কার। ক্লাস 11 সেমিস্টার 2 সংস্কৃত। সংস্কৃত বিষয়ের আজকে আমরা সাজেশন নিয়ে আলোচনা করব। সেমিস্টার 2 সংস্কৃত বিষয়ের প্রচুর ক্লাস আমরা করেছি এর আগে। আজকে 2026 সালের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে আমরা তুলে ধরব। এখানে গদ্যাংশ, পদ্যাংশ, নাট্যাংশ এবং বৈদিক সাহিত্য, মহাভারত আর গীতিকাব্য এই অংশগুলো থেকে আমরা সাজেশন আলোচনা করব। এবার এখান থেকে যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা দেখে নাও। এখানে দেখো, যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে বলা হয়ে থাকে 5 নাম্বারের করে। এখানে মোট 10 নাম্বার। তাহলে এখানে 10 নাম্বারের যতগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট আমাদেরকে তৈরি করে রাখতে হবে সেগুলো হলো, গদ্যাংশ থেকে দেখো, প্রতিজ্ঞা সাধনম, এখান থেকে যেগুলো করবে সেটা হচ্ছে প্রথম প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতিজ্ঞা সাধনম, নামকরণের সার্থকতা বিচার করো। অবশ্যই এটা করে রাখবে। এরপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশের বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। এই বিষয়বস্তু আর নামকরণের সার্থকতা এটা কিন্তু একই রকম। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশে উল্লেখিত নায়কের চরিত্র বিশ্লেষণ করো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বা এভাবেও পড়তে পারে সেই একই প্রশ্ন। কিভাবে দিতে পারে, প্রতিজ্ঞা সাধারণ গদ্যাংশে উল্লেখিত দৌত কর্মে নিযুক্ত যুবকের চরিত্র বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা। আরেকটা প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশে উল্লেখিত যুবকের শারীরিক গঠন ও সাজসজ্জার বিবরণ দাও। এগুলো অতি অবশ্যই তোমরা করে রাখবে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, তাবৎ অকস্মাৎ উত্থিত মহান ঝঞ্ঝাবাত। ঝঞ্ঝাবাত শব্দের অর্থ কি, কখন এই ঝঞ্ঝাবাত উঠেছিল, পাঠ্যাংশ অবলম্বনে এই ঝঞ্ঝাবাতের ফলাফল আলোচনা করো। এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 5টা প্রশ্ন তোমাদেরকে অতি অবশ্যই করে রাখতে হবে। এরপরে যেগুলো স্টার মার্কে দিচ্ছি সেগুলো তো অতি অবশ্যই করবে ভালো করে। এরপরে পদ্যাংশ হচ্ছে ঋতুচর্চা। এই ঋতুচর্চা থেকে দুটো প্রশ্ন ভালো করে করবে। দুটো প্রশ্ন করলে তোমরা যে কোনো প্রশ্ন তোমরা লিখতে পারবে। এখানে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে অতি অবশ্যই, প্রথম প্রশ্ন হচ্ছে পদ্যাংশ, ঋতুচর্চা পদ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। এটা অতি অবশ্যই তোমরা ভালো করে করবে। আরেকটা হচ্ছে এটা, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই একটা প্রশ্ন করলে তোমরা এখান থেকে কমন পাবে। ঋতুচর্চা পদ্যাংশের বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। এবারে এই যে বিষয়বস্তুটা লিখবে, কিরকম লিখবে, প্রত্যেকটা ঋতুর প্রভাব তোমরা লিখবে। সেখানে প্রত্যেকটা ঋতুতে আলাদা আলাদা করে পয়েন্ট করবে। সেখানে সুফল আর কুফল দুটো করে পয়েন্ট ভাগ করে দেবে, দিয়ে মুখস্থ করবে। দিলে সেখান থেকে তোমরা অতি অবশ্যই কমন পাবে। কারণ যে কোনো একটা ঋতু তুলে দেবে, হয় বসন্ত ঋতু তুলে দিল বা গ্রীষ্ম ঋতু তুলে দিল, যে কোনো একটা ঋতু তুলে দেবে। তাই তোমরা 6টা ঋতু এই বিষয়বস্তুটা অতি অবশ্যই করে রাখবে। এরপরে নাট্যাংশ দেখো, নাট্যাংশ হচ্ছে দান বিরহ কর্ণ। এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করে রাখবে সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, যেটা দান বিরহ কর্ণ নাট্যাংশ অবলম্বনে কর্ণের চরিত্র বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বা এভাবেও দিতে পারে, কর্ণের মাহাত্মের পরিচয় দাও। অতি অবশ্যই এগুলো তৈরি করে রাখবে। এবারে 2 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো, সক্রহ খলু ময়া বঞ্চিত, কে কাকে কখন একথা বলেছিল। বা এভাবেও করতে পারে, কর্ণ কেন ভেবেছিলেন যে তিনি দেবরাজকে কৃতার্থ করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কটা প্রশ্ন দিচ্ছি সেই কটা প্রশ্ন করলেই কিন্তু তোমরা অতি অবশ্যই কমন পাবে। যদি কোনো কারণে কমন না থাকে
তোমরা তবুও লিখতে পারবে। এবারে দেখো 3 নম্বর প্রশ্ন, বঞ্চিত হোক হলো ভবান। ভবান বলতে কাকে বোঝানো হয়েছে? তিনি কি সত্যিই বঞ্চিত হয়েছিলেন? অতি অবশ্যই এটা করে রাখবে। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, দান বিরহ কর্মহ নাট্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। এই 4টা প্রশ্ন, এগুলো করলে তোমরা গদ্যাংশ, পদ্যাংশ এবং নাট্যাংশ থেকে যে দুটো প্রশ্ন লিখতে হয় 5 মার্কের, মোট 10 নম্বর, সেগুলো তোমরা করতে পারবে। আরেকটা থাকে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, একটা থাকে 4 নম্বর। এটা বৈদিক সাহিত্য থেকে থাকে। কি থাকবে বৈদিক সাহিত্য থেকে? দেখো, বেদাঙ্গ বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। অতি অবশ্যই বেদাঙ্গটা ভালো করে করে রাখবে। বেদাঙ্গের উপর বিশেষ করে নিরুক্তটাতে গুরুত্বটা একটু বেশি দেবে, আলাদা করে নিরুক্তটাও পড়তে পারে। এছাড়া আরেকটা হচ্ছে, অথর্ববেদের বিষয়বস্তু সম্পর্কে একটু ভালো করে মনে রাখবে। আর 3 নম্বর হচ্ছে যজুর্বেদ সম্পর্কে একটা টিকা। এগুলো প্রাথমিক ধারণাগুলো জানলেই হবে। এরপরে মহাভারত থেকে থাকে, মহাভারত থেকে থাকতে পারে, কি থাকতে পারে এখানে? 1 নম্বর কি থাকবে? শ্রীমদ্ ভগবত গীতা থেকে একটা সংক্ষিপ্ত টিকা রচনা করো বা লেখো। এটা তোমাদের অবশ্যই থাকতে পারে। আরেকটা প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ভারতীয় সমাজ ও সাহিত্যে মহাভারতের প্রভাব আলোচনা করো। ভারতীয় সমাজ ও সাহিত্যে মহাভারতের প্রভাব আলোচনা করো। মহাভারত থেকে এই দুটো প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে। এরপরে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গীতিকাব্য। এই গীতিকাব্য থেকে 4 নম্বরের যে প্রশ্নগুলো, সেগুলো অতি অবশ্যই তোমরা ভালো করে করে রাখবে। এখান থেকে পড়ার সম্পূর্ণ 99%। প্রথম প্রশ্ন হচ্ছে কি, গীতিকাব্য হিসাবে মেঘদূতের স্থান নিরূপণ করো। গীতিকাব্য হিসাবে মেঘদূতের স্থান নিরূপণ করো, এটা অতি অবশ্যই ভালো করে করে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর 2 নম্বর, গীতিকাব্য হিসাবে গীত গোবিন্দের স্থান নিরূপণ করো। এই দুটো প্রশ্ন অতি অবশ্যই তোমরা করে রাখবে, কারণ এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো করলে তোমরা কিন্তু এখানে 100% কমন পাবে।